হচ্ছে আলেকজান্ডার, আর তার মন্ত্রী ছিল তো সেলুকাস, তাই না? সেই সেলুকাস একদিন গিয়ে দেখছে আলেকজান্ডার খুব অসুস্থ ভাবে বিছানায় শুয়ে রয়েছে। তো মন্ত্রী সেলুকাস আলেকজান্ডার বলছে, তুমি আমার হয়ে একটা কাজ করতে পারবে? বলে কি কাজ? বলে তুমি আমার হয়ে একটু ভারতবর্ষের মাটিতে যাও। বলে কেন? বলে তুমি সেখানে গিয়ে তুলসী গাছের থেকে তুলসী পাতা চয়ন করে নিয়ে আসো, আর সেখান থেকে গঙ্গা জল একটু নিয়ে এসো। বলে তা দিয়ে কি হবে? বলে আমার দেহ খাতা থেকে প্রাণ পাখি যদি চলে যায়, তাহলে তুমি এক কাজ করবে, আমার মুখে একটু গঙ্গা জল আর চোখে তুলসী পাতা থাকবে। বলে কেন? বলে জীবনে আমি একটা জিনিস উপলব্ধি করলাম, যখন আমার দেহে শক্তি ছিল গোটা বিশ্ব আমাকে দেখে ভয় পেত, আর আজকে যখন আমি নিজে অচল হয়ে যাচ্ছি, নিজেকে দেখে নিজে ভয় পাচ্ছি, কখন যেন আমার দেহ হয়ে অবসান হয়ে। তাহলে আমি তো আমার নই, তাহলে আমি এতদিন কার জন্য কি করলাম? তবে তোমার কাছে একটা কথা বলি ভাই, আমার কথাটা কি রাখবে? বলে কি? আমার দেহ খাতা থেকে যখন প্রাণ চলে যাবে, দেহটাকে তোমরা কাফিনে করে নেবে না। বলে তাহলে কি করে নেব? বলে একটা বাঁশের মধ্যে হাত আর পাটাকে ছেড়ে দিই, আমার দেহটাকে রাখবে, আর হাত দুটো যেন খোলা থাকে। বলে কেন? বলে বিশ্ববাসীকে আমি দেখাতে চাই এসেছিলাম খালি হাতে, চলেও যাচ্ছি খালি হাতে। গোটা বিশ্বের যে নাকি রাজা ছিল, আজকে শূন্য হাতে চলে যাচ্ছে, তার নেওয়ার মতো কিছুই রইল না। তাহলে জীবনে একটা কথাই জানতে হবে, অবশেষে আমাদের পথের সম্পর্ক কেবলমাত্র কৃষ্ণ নাম। তাই যদি ধনী হতে হয়, কৃষ্ণ ধনী ধনী হও। ধনী যদি হতে হয়, কৃষ্ণ প্রেমের ধনী হও। ধনী যদি হতে হয়, তাহলে অনুরাগ এবং বৈরাগ্যের ধনী হও, অন্য কিছু না। এই কথা অনুভব করছে আমার মহাপ্রভু, যে না সুরধনী গঙ্গার সঙ্গে এমতো অবস্থায় নিত্যানন্দ প্রভু পাশ থেকে এসে ডাকছে, নিমাই রে, কি হয়েছে দাদা? আমায় ডাকছো কেন এভাবে? বলে তোকে ডাকছি কেন, অনেকক্ষণ থেকে তোর আমি এই পাগলামো দেখছি, আর আমি ধৈর্য মানতে পারছি। বলে কেন, আমি কি অন্যায় করলাম তুমি আমায় পাগলামোর কথা বলছো? বলে বলবো না। আচ্ছা তুই বলতো আমায়, আমার জন্ম কোথায়? বলে কেন দাদা, তোমার জন্ম তো বীরভূম জেলায় একচক্রা গ্রামে। আচ্ছা আমার গ্রামের মধ্যে যে নদীটি বয়ে যাচ্ছে, সেই নদীটির নাম কি? অজয় নদী। তাহলে সবই তো তোর ঠিকই মনে আছে। তাহলে আমি তোদের গ্রামে এসেছি ঘুরতে দুই এক দিনের জন্য, তা না হয় আমি ভুল করে অজয় নদী বলতেও পারি সুরধনী গঙ্গাকে, কেননা ছোটবেলা থেকে ওই অজয় নদীতে স্নান করে বড় হয়েছি, সাঁতার কেটেছি, ওই নদীর নামটাই নিয়েছি। তো মুখ ফসকে হয়তো এক সময় বলতেও পারি অজয় নদী, তাই না? কিন্তু তোর জন্ম কোথায়? বলে এই নদী আর মাঝে। কোন নদীতে সাঁতার কেটে বড় হয়েছিস? বলে এই নদীতে। বলে এই নদীটার নাম কি? বলে সুরধনী গঙ্গা। তাহলে তুই কেন ওকে যমুনা বলে ডাকবি? আরে যুক্তিটা কোথায় দেখেছেন? এগুলো তো শাস্ত্র সিদ্ধান্ত। নিত্যানন্দ প্রভু বলছে, তুই তাহলে সুরধনী গঙ্গাকে যমুনা বলে ডাকলি কেন? তুই আমাকে তার জবাব। তখন নিমাই চাঁদ বলছে, দাদা গো, আমি এই সুরধনী গঙ্গাকে দিয়ে কলিহত জীবীকে জানাতে চাই, তারা সবাই আমায় ভুলে গেছে। কেন জানো? আমার আগে ছিল মাথায় মোহন চূড়া, হাতে ছিল মোহন বাসি, আমার অঙ্গে ছিল রাজকীয় পোশাক, স্বর্ণ আভরণ। তখন আমি দাপরে যুগে ছিলাম শ্রীকৃষ্ণ রূপে। এখন আমি এসেছি নদিয়ার মাঝে, সেই মাথার মোহন চূড়া নাই, হাতের মোহন বাসি নাই, আর সে রাজকীয় পোশাক নাই।
এখন আমার রয়েছে সেই ছেঁড়া কথা, আমার মোড়ানো মাথা, মুখে কৃষ্ণ নামের বলি, কাঁধে ভিক্ষার ঝুলি। আমি যে কাঙালের মতো ভিখারির মতো ভক্তের দ্বারে দ্বারে ঘুরে বেড়াই, তাই তারাই আমায় ভুলে গেছে। কিন্তু দাদা গো, তুমি তো জানো না, কোন ভক্ত যদি কোনো সময়ে, কোনো কালে, কোনো যুগে আমার চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন সকল কিছু জনমের মতো সমর্পণ করে যাইব, আর যদি বলে কেঁদে কেঁদে গৌর হরি তুমি বিনে আমার বান্ধব না, দাদা গো সে আমায় ভুলে গেলেও ভুলে যেতে পারে। কেননা জীবের স্বভাব হচ্ছে ভগবানকে ভুলে যাওয়া, আর ভগবানের স্বভাব হচ্ছে ভক্তকে তার কথা মনে করিয়ে দেওয়া। তাই আমি আজকে এসে সুরধনী গঙ্গাকে আমার কথা তার কথা মনে করিয়ে দিচ্ছি। কেননা দাদা তারাই আমায় ভুলে গেলেও ভুলে যেতে